শয়তানকে ধরার জন্য আমি তখন হাত দুটি সামনে বাড়িয়ে দিলাম। আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শয়তান ধরার জন্য হাত আপনি সামনে বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনি কেন ধরলেন না? শয়তানটাকে ছেড়ে দিলেন কেন? যদি একটু ধরে রাখতে কিংবা খুঁটির সঙ্গে বেঁধে রাখতে, তাহলে তো আমরা পরের দিন সকালে দেখতে পাইতাম। রাসূল বললেন, আবু দারদারে, আমি ওয়াল্লাহি শয়তান ধরার জন্য, শয়তানকে ধরার জন্য, শয়তানকে বাঁধার জন্য যখন হাত বাড়াইলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ বলতেছেন সূরা আল আরাফ 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। বনি আদম সন্তান, তোমরা প্রত্যেকটি ইবাদতের সময় সৌন্দর্যমণ্ডিত পোশাক গ্রহণ করো এবং খাও, অপব্যয় করিও না, অপচয় করিও না। অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না। বাস, এটা হচ্ছে সূরা আল কাফের 50 নম্বর আয়াতের তাফসীর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 31। শয়তানের ওয়াসওয়াসা পড়ে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। আল্লাহ পাকের সকন সে কি করলেন? লজ্জাস্থানকে আবৃত্তি করার জন্য জান্নাতের গাছের লতাপাতা দিয়ে ঢাকা শুরু করলেন। তখন আল্লাহ পাক বলছেন যে তুমি নিচে নেমে যাও, তোমাদের জন্য পোশাক আমি তৈরি করে দিলাম। এই যে পোশাক পরিধান করবে প্রত্যেকটা ইবাদতের সময়। এখানে নতুন কাপড় পরতে হবে এই কথা বলা হয়নি। নতুন কাপড় তো সবার কেস মতো হবে না। এখানে বলা হচ্ছে পোশাকটা যেন পরিষ্কার থাকে, ময়লা না থাকে, এটা থাকতে হবে। আর কি করতে হবে? যেটা তোমরা খাও, যে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, হালাল রুজি, রেজগার রিজিক, এটা খাও। আর অপচয় করিও না, অপব্যয় করিও না। অপচয়কারীকে আল্লাহ পাক কি করেন না? পছন্দ করেন না। এখন অপচয় এবং অপব্যয়, এই দুটির, এই অপব্যয়ের আবার দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে আপনি বেশি করে ভাত তরকারি নিয়েছেন, যতটুকু খাবার খেয়েছেন, 2-3 লোকমা দিলেই খাওয়া শেষ, ওইটা আর খাওয়া ইচ্ছে করে না, দিলেন পানি ঢালি। এই যে এটা হলো আপনার অপচয়, এটা হলো আপনার কি? অপব্যয়। এখন বলবেন যে না, এটা তো আমার অপচয় হয় নাই। কেন? যে আমি এই পানি ভাত, আমার গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এগুলো দিলে খাবো। হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার ব্র্যান্ডে, বিবেকে আপনি পানি ঢেলে দিয়ে বলছেন যে হাঁস মুরগি খাইলে শেষ, এটা তো অপচয় হইল না, এটা আপনি যুক্তি দিলেন শয়তানের মতো। কারণ আপনি হাঁস মুরগিকে, গরু ছাগল ভেড়াকে খাওয়াবেন, আলাদা ভাবে নিয়ে তাকে খাওয়াবেন, কিন্তু আপনি খাইতে পারলেন না কেন? আপনি আঠুরো করলেন কেন? আপনার যতটুকুন পেট ভরবে, যতটুকুন প্রয়োজন ততটুকু আপনি নেবেন, এটা অপচয় হয়ে গেল। এটা 1 নাম্বার। 2 নাম্বার অপচয়ের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন মানুষ 3 ভাগ খাবে। মানুষ যখন খাবে, পেটের মধ্যে 3টা ভাগ থাকবে। 1 ভাগে সে তার আসল প্রধান খাদ্য খাবে। যেই দেশে যেটা রাষ্ট্র প্রচলন খাদ্য, প্রধান খাদ্য ভাত, আমাদের দেশে ভাত, বিভিন্ন দেশে ফলমূল, রুটি আছে। ভাত 1 ভাগ, পানি 1 ভাগ, কয়ভাগ হলো? 2 ভাগ। আর 1 ভাগটা খালি। তো যারা ওই খালিটাও পূরণ করে খায়, একটা বড় ধরনের ঢেকুর ছাড়ে, তো ওই পূরণ করলে ওইটা অপচয় হয়ে গেল। ওখানে ওইটা কোন জায়গায় অপচয় হয়ে গেল? ওই যে অপচয় হয়ে গেল কোন জায়গায়? ওইটা আপনার হায়াত আছে 80 বছর, কিন্তু আপনি 75 বছরেই রিজেক্ট শেষ করে দিয়েছেন। 75 বছরেই আপনি 80 বছরের রেজেক সব শেষ করে দিয়েছেন। আগে খায়, বেশি বেশি করে খায়, বাকি 5 বছর আপনার রেজেক কোথায় গেল? আপনি তো হায়াত আছে 80 বছর, তখন কি করবেন? তখন ওই যে ডায়াবেটিস আল্লাহ রোগ দিয়ে দিলি, ভাত তরকারি মাপি মাপি,
বাঁচার লাগবে তো 80 বছর, আপনি আগে আগে খাইছেন। এই জন্য খাওয়ান, কিন্তু এই জন্য খাওয়ান জিনিসটা বেশি ভালো না। মানুষ খায় মরে, মানুষ না খায়াও মরে, মানুষ না খায়াও মরে, খায়াও মরে। কিন্তু খায়া মরার লক্ষণটা যে খারাপ, খায়া মরণের লক্ষণ কি খারাপ লক্ষণ ওটা। ওটা খায়া মানে মরণের খান খাইছে, আর না খায়া মরণের লক্ষণ খারাপ না। হয়তোবা ক্ষুধার তাড়নায়, অথবা যে কোনো কষ্টের কারণে মারা গিয়েছে, আল্লাহ এর যাজা দিবে। কিন্তু খায়া মরে গেছে হাঁসের মতো নলিপুর থেকে খা রকম আল্লাহ। তাহলে এটা জবাব আল্লাহ পাক আর জায়গা দিচ্ছেন। তো অপচয় আর অপব্যয়কারী এরাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই যারা অপব্যয়কারী, অপচয়কারী এরা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে বড় অকৃতজ্ঞ, নাফরমান, পথভ্রষ্ট। আর ও তো নিজেই শয়তান, মানে পথভ্রষ্ট, ধোঁকাবাজ। এখন আরেকটা মানুষ কিভাবে ধোঁকাবাজে ফেলবে সেই ধান্দা থাকবে। আপনি কেন তার অসহায় পড়বেন? প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শয়তান কি করে? মানুষের কাছে অসহায় দেয়, মানুষের কাছে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আল্লাহর নবী বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের রগের মধ্যে যেরকম রক্ত চলাচল করে, ঠিক তেমনি শয়তান মানুষের রগে রগে চলাচল করে। এবং কি শয়তান সাধারণ মানুষ তো দূরের কথা, শয়তান সাধারণ মানুষ তো দূরের কথা, শয়তান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মুখে আগুনের লেলিহান শিখা পর্যন্ত দেওয়ার জন্য চেষ্টা চালাইছিলেন। শয়তান নবীজির মুখে আগুনের লেলিহান, আগুনের শিখা পর্যন্ত নিক্ষেপ করার চেষ্টা চালাইছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, আল্লাহর রাসূল একবার নামাজের মধ্যে দাঁড়ায়ছেন, সালাতের মধ্যে দাঁড়ায়ছেন। তিনি নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় তিনি একটা বাক্য উচ্চারণ করলেন। তিনি দুইটা বাক্য উচ্চারণ করলেন, আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতান। এই বাক্য উচ্চারণ করলেন, করার পরে তিনি আবার পরপর তিনবার বাক্য উচ্চারণ করলেন, সুম্মা কুলতু আনুকা বিলআনাতিল্লাহি তাম্মাত। এই শব্দটা তিনবার প্রয়োগ করলেন। তিনবার প্রয়োগ করার পরে নবীজিকে লক্ষ্য করে আমরা দেখতে পেলাম, নবীজি সামনের দিকে হাত কেন জানি অগ্রসর করতেছেন। এইভাবে করে হাত অগ্রসর করলেন। আমরা বুঝতে পারলাম না নবীজি নামাজের মধ্যে এরকম করছে কেন, কারণ কি? নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে নামাজের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড ঘটায়ছেন, এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা ইতিপূর্বে আমরা আপনার এরকম দেখি নাই, যা এরকম আপনি কোনোদিন করেন নাই, দেখি নাই, এরকম করেন নাই, আমরা দেখি নাই। কেন আপনি এরকম কাজ করেছিলেন? রাসূল বলেন, আবু দারদারে, কি কর্মকাণ্ড দেখতে পেয়েছ? কি কর্মকাণ্ড দেখতে পেয়েছ? আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজরত অবস্থায় কয়েকটা শব্দ, দুইটা শব্দ তিন করে 6 বার রিপ্লে করেছেন এবং সামনে হাত অগ্রসর করেছেন।
কি জন্য এটা কাজ করলেন, কারণ কি? রাসূল বলেন, আবু দারদারে আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, সালাতের মধ্যে দাঁড়ায় গেলাম। যখন দাঁড়ায় গেলাম বা নামাজ আদায় করতেছি, তখন আমার সামনে মিস্টার ইবলিস এবং তার শাখা প্রশাখা, তার সামসা বাহিনীরা, মিস্টার ইবলিস অথবা তার সামসা বাহিনীর মধ্যে একজন আগুনের শিখা, আগুনের শিখা, আগুনের লেলিহান, আগুনের শিখা আমার দিকে সামনে এসে আমার মুখের দিকে নিক্ষেপ করার জন্য চেষ্টা করেছিল। যখন নিক্ষেপ করার জন্য চেষ্টা করলো, আমি তখন কি করলাম? আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতান, 3 বার বললাম। এটা বলার পর যখন কাম হলো না, তখন আমি আবার বললাম, সুম্মা কুলতু আনুকা বালা আনাতিল্লাহি তাম্মা, বিলা আনাতিল্লাহি তাম্মা, এই শব্দটা প্রয়োগ করলাম। করার পর যখন কাম হলো না, এই শব্দটা প্রয়োগ করলাম। করার পর দেখতে পেলাম শয়তান কিছুতেই, করার পর দেখতে পেলাম ফালাম ইয়াস্তাখির সালাসা মাররাতান, ফালাম ইয়াস্তাখির সালাসা মাররাতান, আমি 3 বার করে এই দুটি শব্দ প্রয়োগ করলাম। করার পর দেখতে পেলাম শয়তান আমার সামনে থেকে পালাচ্ছে না, কেটে পড়তেছে না। তখন আমি নবীজি কি করলাম? সুম্মা আরাদাতু আখাজাহু ওয়াল্লাহি, আমি নবীজি শয়তানকে ধরার জন্য আমি 2টি হাত তখন সামনে অগ্রসর বাড়িয়ে দিলাম। শয়তানকে ধরার জন্য আমি তখন হাত 2টি সামনে বাড়িয়ে দিলাম, তাকে ধরে ফেলবো। ধরার পরে মসজিদের নববীর খুঁটির মধ্যে আমি বেঁধে রাখবো, এইটা আমার আশা আকাঙ্ক্ষা ছিল। ওয়াল্লাহি, আবু দারদা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শয়তান ধরার জন্য হাত আপনি সামনে বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আপনি কেন ধরলেন না? শয়তানটাকে ছেড়ে দিলেন কেন? যদি একটু ধরে রাখতে কিংবা খুঁটির সঙ্গে বেঁধে রাখতে, তাহলে তো আমরা পরের দিন সকালে দেখতে পাইতাম। রাসূল বললেন, আবু দারদারে আমি ওয়াল্লাহি শয়তান ধরার জন্য, শয়তানকে ধরার জন্য, শয়তানকে বাঁধার জন্য যখন হাত বাড়াইলাম, তখন আমার ভাই, তখন আমি ছেড়ে দিলাম। লাউলা দাওয়াতু আখিনা সুলাইমান, আমার ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছিল, হে আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও, আমার পরে যেন এই ক্ষমতার, এই শক্তির অধিকারী কেউ না হইতে পারে। রাসূল বলেন, আবু দারদারে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ পাকের নিকট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি আমার ভাই সুলাইমানকে সম্মানের স্বার্থে মহব্বত করার জন্য আমি শয়তানটাকে ছেড়ে দিলাম। যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম দোয়া না করতেন, তাহলে আমি শয়তানটাকে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে রাখতাম। পরের দিন সকালবেলা মদিনার আনসারি সন্তানরা, আনসারি ছোট্ট লাবাল্যক ছেলে সন্তানরা এসে শয়তানটাকে নিয়ে খেলা করত। হাদিস, মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর হাদিসটা আমি পেয়েছি হাদিসের সম্ভার নামে একটা হাদিস আছে, ওই হাদিস আমি পেয়েছি। এটা হাদিস নাম্বার 97। দেখছেন? তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যে নবীজির মতো মানুষের সামনে শয়তান আগুন নিয়ে নিক্ষেপ করতে চেয়েছে, তাহলে আমি আপনি কোথায়? আমি আপনার তো শয়তানের ওয়াসওয়াসা লেগেই থাকে। সঠিকভাবে যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি পানাহ আছে আমরা না পারি, তাহলে সুযোগ পেলে শয়তান কল্লা ঠাসি ধরবে। জানেন, নবীর মতন মানুষ যদি আমার মতন মানুষ কোথায়?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুন আয়াত নাম্বার 51। আল্লাহ বলতেছে, হে রাসূল, পাক পবিত্র জিনিস হালাল খাও, নেক আমল করো। পবিত্র জিনিস খাও, নেক আমল করো, আর তোমরা যা কিছু করো আল্লাহ সব জানে। তো পবিত্র হালাল জিনিস খাইলে নেক আমলটা আল্লাহর কাছে কবুল হবে। হালাল জিনিস যদি আপনি না খান, আল্লাহর দরবারে কি হবে না, হালাল খেতে হবে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হালাল এবং হারাম এটা খেতে হবে। এই হালাল হারাম সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, হালাল এবং হারাম। হালাল কি? হালাল হচ্ছে আল্লাহ যেটা অর্ডার করেছেন, হুকুম করেছেন, এটাকে বলা হয় হালাল। আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, ওটা মানেন না, ওটার কাছে যাইয়েন না, ওটা খাইয়েন না, নিষেধ করেছেন, ওটা হলো হারাম। এখন হারামটাকে আপনি যদি খান, তাহলে হারামটাকে যদি আপনি হালালের সঙ্গে মিশ্রিত করে খান, তাহলে দুটোই কি সমান সমান। আল্লাহর নবী বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আন-নাসাই শরীফের হাদিস 4455 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসে জামানা মা ইউবাদিলার রাজুলু মিন আইনা আসাবাল মালা মিন হালালে আও হারাম। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, ওই জামানার লোকগুলোর উপর একটা এমন সময় আসবে, এমন সময়ে টাকা ইনকামাই করবে, পয়সা ইনকামাই করবে, কিন্তু হালাল পথে আসলো না, হারাম পথে আসলো, এটা তারা দেখার কোনো পরোয়া করবে না। আও হালালে আও হারাম, হালাল না হারাম। হারাম হচ্ছে বাম হাতের ইনকামাই, হালাল হচ্ছে ডান হাতের ইনকামাই। একই অফিসে চাকরি করে দুই বন্ধু, বেতন 30,000। একই অফিসে চাকরি করে দুই বন্ধু, বেতন 20,000 টাকা মাস। দৃষ্টান্ত দিলাম। তো আরেক বন্ধু চাকরি করে অনেক দূর বাড়ি, তখন ওই বন্ধু দাওয়াত দিছে, বন্ধু আমার বাড়ির দাওয়াত থেকে আইসেন। তো বন্ধুর বাড়ির দাওয়াত খাবার গেছে, যাইয়া দেখে হায়রে সর্বনাশ, বাড়ির ফ্রিজ টিভি এসি, এরপরে সাবমার্সেল মোটর, সুইচ টিভি দিলে গরম পানি বেড়ে, ঠান্ডার সময় গরম পানি বেড়ে, গরমের সময় ঠান্ডা পানি বেড়ে, এই কারবার। বন্ধুর সঙ্গে দাওয়াত খাওয়া দাওয়া করে চলে আসলেন। কারণ এই বন্ধুর বউ আসলে কি ব্যাপার, তোমার বন্ধুর হাতে একই অফিসে চাকরি করে, একই অফিসে চাকরি করো, তুমিও পা 20,000 টাকা, আমিও পা 20,000 টাকা, ওয়ার বাড়ির ফ্রিজ টিভি এসি কি ছনঠেট দেখলাম, আর তোমার কিছু নাই কেন? তুমি কি করো? 20,000 টাকা। আসলে কিন্তু অফিসে চাকরি করে একই বেতন, কিন্তু এর বেতন আর ওর বেতন তফাৎ আছে। এর বেতন আছে 16 আনায়, কিন্তু ওর বেতনের মধ্যে কি ভেজাল আছে? ওর আল্লাহর হালাল তো পায়, ওর ভিতর হারামও ঢুকেছে, ঘুষ, সুদ। এই যে বেডসেলের প্যানপানানি থানথানানি, এই যে বউয়ের বেডসেলের প্যানপানানি থানথানানি শুনে স্বামী বেচারা কি হয়ে গেল, তখন ওই বন্ধুর মতো বাম হাতের ইনকামাই করা শুরু করে দিলেন। এই জন্য একটা মহিলায় পারে একটা পুরুষকে হালাল পথে আনার জন্য, একটা মহিলায় পারে একটা পুরুষকে হারাম পথে ঠেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালা তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুমিনগণ, আল্লাহর জমিনে যা কিছু হালাল পবিত্র দিয়েছে, সেই হালালটাকে তোমরা ভক্ষণ করো, খাও, আর হারামের সঙ্গে হালালকে স্পর্শ করে দিয়ে শয়তানের অনুসরণ করিও না, এ তোমার প্রকাশ্য দুশমন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 168, লাস্টের আয়াত আল্লাহ পাক এটা বলেছে।